যেই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হজ করলে যেমন সওয়াব, তদ্রূপ সওয়াব আল্লাহ পাক বান্দার আমল নামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। যারা একবার হজ করেছি, ফরজ হজ একবার করেছি, করার পর এই বছর আর যেতে পারি নাই, যাওয়ার তৌফিকও হয়নি। যে আমলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, এর মধ্যে এক নম্বর আমল তাসদীকুন নিয়্যাহ, নিয়তকে পরিশুদ্ধকরণ। যারা আমরা এখানে বসা আছি, মন থেকে যদি আপনি চিন্তা করেন, আল্লাহ আমি যদি হজ করতে পারতাম, আপনি যদি তৌফিক দিতেন, আল্লাহ আমি হজ করতাম, আমার হজ করতে মনে চায়, এই নিয়ত যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন হজ করলে যেমন সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর বিষয়টা হচ্ছে নিয়ত পরিশুদ্ধকরণ। নিয়ত যদি বিশুদ্ধ হয়, ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিয়ত ঠিক করা। আমরা প্রত্যেকে একটা হাদিস আমাদের সবার মুখস্থ, ইন্নামাল আমালু, মাশাআল্লাহ সবাই বলেন তো ইন্নামাল আমালু। দেখেন কার এই হাদিসটা মুখস্থ নাই, সবার মুখস্থ। এই হাদিসটা সহিহ বুখারীতে বারবার আসছে, সহিহ মুসলিমে তাকরার সহ বারবার আসছে। এই হাদিসটার দাম এত বেশি কেন? নিয়ত যার পরিশুদ্ধ হয়ে যাবে, আপনি নিয়ত করলেন যে আল্লাহ আমাকে আপনি শহীদি মওত দিন। আল্লাহর হাবিব বলেন, মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। বিছানায় শুয়েও যদি আপনি মারা যান, দুনিয়ার জীবন শেষ যদি হয়ে যায়, বিছানায় শুয়ে থেকেও যদি মারা যান, শহীদি মওত হিসাবে যিনি সওয়াব দিয়ে দিবেন তিনি কে? বিছানায় শুয়েও যদি আপনার মওত হয়, তাসদীকুন নিয়্যার কারণে, নিয়ত পরিশুদ্ধ হওয়ার কারণে, জ্বরের ঘোরে আপনি মারা গেলেন, শহীদি মওত আল্লাহ রাব্বুল আলামিন জ্বরের ঘোরে আপনাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য এক নম্বর আমল তাসদীকুন নিয়্যা, নিয়তকে পরিশুদ্ধ করা। আমাদের প্রত্যেকের নিয়ত আছে না আমরা হজ করব ইনশাআল্লাহ? প্রত্যেকের নিয়ত আছে না আমরা আল্লাহর ঘরটা দেখব? প্রত্যেকের নিয়ত আছে না আমরা মক্কা মদিনায় যাব? এই নিয়ত যাদের মনে আছে, চেষ্টা করলেন, সাধনা করলেন, মনের ভিতরে নিয়ত রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিন হজ করলে যেমন সওয়াব হবে, হাদিস বলছে সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামে আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। দুই নম্বরে মান গাদাব আও রাহা আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা। 5 ওয়াক্ত নামাজের জন্য যখন আপনি বের হবেন, হজ করলে যেমন সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় মালিক দিয়ে দিবে। 5 ওয়াক্ত নামাজে যারা আসেন, প্রতিনিয়ত যারা মসজিদের দিকে ছুটে আসেন, দৌড়ায় দৌড়ায় যারা মসজিদের দিকে চলে আসেন, সম পরিমাণ হজের সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? 5 ওয়াক্ত নামাজ প্রতিনিয়ত প্রতিদিন আপনি পড়তেছেন, কি জিলকদ মাসে আর জিলহজ মাসে, মুহররম মাসে আর সফর মাসে 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আল্লাহর জন্য খালিসান লিওয়াজহিল্লাহ দৌড়ায় দৌড়ায় যদি আপনি নামাজের দিকে আসেন, সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় মালিক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল, হজের এই মৌসুমে মসজিদে আপনি আসবেন এই নিয়তে যে মানুষকে কিছু শিখাবো অথবা দ্বীনের কোনো বিষয় শিখব, এই নিয়ত নিয়ে যদি আপনি আসেন, আজরুহু কা আজরিল হজ, হজ করলে যেমন সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমাদের এই মসজিদে
আমি আলহামদুলিল্লাহ যতটুকুন আসার সুযোগ হয় এখানে তালিম হয়, তালিমের মধ্যে আপনি বসলেন, জিকির হয়, জিকিরের মধ্যে আপনি বসলেন। আমাদের সম্মানিত ইমাম সাহেব সলাতুল মাগরিবের পূর্বে দু একটা মাসআলা বলেন, এই মাসআলাগুলো শেখার জন্য আপনি একটু আসলেন, কান পেতে আপনি শুনলেন, মাসআলাটা কি বলছে এটা অন্তত আপনি শেখার চেষ্টা করলেন। সওয়াব কেমন? হজ করলে যেমন সওয়াব, সম পরিমাণ সওয়াব আপনার আমলনামে আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ না, অনেক মাসআলা আপনি জানেন, জানার পরেও হয়তো হুজুর বলছে, এমন অনেক মাসআলা আপনি শুনলেন যেটা জীবনে আর কোনোদিন শুনেন নেই, আজকে আপনি প্রথম শুনছেন। এই মাসআলাটা আপনি শুনে আপনি বাসায় গিয়ে বললেন, সওয়াব কেমন? নবী আলাইহিস সালাম বলছেন, সওয়াব এত বেশি, খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকআহ, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চেয়ে বেশি সওয়াব বান্দার আমলনামে আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এইজন্য মসজিদে যখনই আমরা আসব, আমরা কিছু শিখার নিয়তে আসব। একটা তাসবিহ হোক মসজিদ থেকে নতুন করে শিখে বের হব, ইমামের সাথে আমরা সম্পর্ক করব, মুয়াজ্জিনের সাথে আমরা সম্পর্ক করব, খাদেমের সাথে আমরা সম্পর্ক করব। লাভ কি? নতুন একটা বিষয় যদি আপনি জানতে পারেন, হজ করলে যেমন সওয়াব হবে, এই মসজিদে আসার পথে জানার চেষ্টা করলেন, হাদিসটি হাসানুন সহিহ, নির্ভরযোগ্য হাদিস। মসজিদে প্রবেশ করলেন কিছু জানার উদ্দেশ্যে। সাহাবাই কেরামের মার্কাজ ছিল মসজিদ। মসজিদ হচ্ছে মানবতার প্রাণ কেন্দ্র। এইখান থেকে এসে কিছু না কিছু শিখেন, একটু চেষ্টা করেন, চিন্তা ফিকির করেন। মসজিদে এসে দু একটা বিষয় যদি এখান থেকে নিয়ে যেতে পারেন, হজের সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে ফজরের নামাজে যারা আসবেন, সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করলেন, যায় নামাজে বসে বসে জিকির আজকার করলেন। সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ আল্লাহর যে গোলাম পড়বে, কানা লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতান তাম্মাতান তাম্মা, হজ উমরা পরিপূর্ণভাবে করলে যেই পরিমাণ সওয়াব হবে, নবীজি 3 বার বললেন, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? মাত্র 2 রাকাত নামাজ সূর্য ওঠার পরে আপনি পড়লেন, খুব বেশি সময় তো লাগে না, 15 মিনিট সময়। নামাজ এখন শেষ হইতে হইতে 45-এ দাঁড়ায়। আমাদের মসজিদে কয়টা? 45-এ নামাজ দাঁড়ায়। 45 থেকে নিয়ে 15 মিনিট হলে নামাজ পড়তে 15-20 মিনিট সময় লাগে। ধরেন 5টা 5-10 বেজে গেল, একটু জিকির আজকার করলেন, আপনি দেখবেন এই তো 5:30টার দিকে চাইলেই আপনি একটু মসজিদে বসে, 5:30টার দিকে চাইলেই আপনি 2 রাকাত নামাজ পড়ে বাড়ি যাবেন। পূর্ণাঙ্গ হজ আর উমরা করলে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, 1 নাম্বার আমলটা কি জানি বলছিলাম? নিয়তকে পরিশুদ্ধ করা। 2 নাম্বার আমল নামাজের দিকে আসা। 3 নাম্বার আমল মসজিদে যখন আসবেন কিছু না কিছু হয় শিখাবেন, নাইলে শিখবেন। 4 নাম্বার আমল ফজরের নামাজ যখন আপনি পড়তে আসছেন, নামাজ পড়ার পরে সূর্য ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করবেন, যায় নামাজে বসে বসে একটু জিকির আজকার করবেন।
মাসনুন দোয়াগুলো পড়বেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কত বেশি ইস্তিগফার করতেন। যে নবীর জীবনে কোনো গুনাহ নাই, যিনি মাসুম ছিলেন, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা মাসুম, নবীরা নিষ্পাপ নিষ্কলুষ। এরপরও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কি পরিমাণ কাঁদতেন, আল্লাহর কাছে দোয়ার ভাষা কেমন ছিল একটু চিন্তা করেন। আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইস্তা'থারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي। নবীজি আল্লাহর কাছে দোয়ার মধ্যে কি বলতেন একটু চিন্তা করেন। একটাবার বলেন না আল্লাহ আপনি আমার ক্ষুধার কষ্ট কেন দিছেন। আল্লাহর কাছে দোয়ার মধ্যে বলতেছে আল্লাহ আমি তো আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম। আল্লাহ আমার বাপ তো আল্লাহ আপনার গোলাম, আমার মা আপনার গোলাম, আমার চুলের গুচ্ছগুলো আপনার হাতের মুঠোর ভিতরে, আপনার সিদ্ধান্তগুলা মালিক চূড়ান্ত। আমার ব্যাপারে যে ফয়সালা আপনি করে রাখছেন ফয়সালা চূড়ান্ত হবে, আদালতপূর্ণ হবে। আল্লাহ আপনার যত নাম আছে নামগুলো ধরে ধরে আল্লাহ আপনাকে ডাকতেছে। যত নাম আপনি কিতাবের ভিতরে দিয়েছেন সেই নামগুলো ধরে ধরে আল্লাহ আপনাকে ডাকতেছে। যত নাম আপনার কাছে আপনি গোপন রেখেছেন নামগুলো ধরে ধরে আল্লাহ আপনাকে ডাকতেছি। যত নাম আপনি আপনার কোনো গোলামকে শিখিয়েছেন নামগুলো ধরে ধরে আল্লাহ আপনাকে ডাকতেছি। আল্লাহ আপনার কাছে আমি চাই আন তাজআলাল কুরআনা রাবিআ কলবি, আল্লাহ কোরআনকে আপনি আমার হৃদয়ের বসন্ত বানায় দেন। আল্লাহু আকবার। এতগুলো বিষয় বলে নবীজি আল্লাহর কাছে চান কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন। নূর সাদরি, আমার বক্ষকে আল্লাহ আপনি আলোকিত করে দেন। জালা হুজনি, আমার পেরেশানি আল্লাহ আপনি দূর করে দেন। যাহাব হাম্মি, আল্লাহ আমার দুশ্চিন্তাকে আল্লাহ আমার কাছ থেকে উঠায় নেন। নবীজি এই দোয়া আল্লাহর কাছে করতেন। প্রথমেই চাইছে কোরআন দিয়ে বক্ষটাকে যেন আলোকিত করে দেওয়া হয়। আমরা কয়জন রমজানের পরে অন্তত এক লাইন হলেও কোরআন কারীমের একটা আয়াত তেলাওয়াত করি? এই যে জুমাবার চলে যায়, কয়জন আমরা সূরা কাহাফটা তেলাওয়াত করি? বলছিলাম এই মোবারক জিলকাদ মাসে যে আমলগুলোর মধ্য দিয়ে হজের সওয়াব পাওয়া যায়, যারা আমরা হজ্জে যেতে পারি নাই, বাইতুল্লাহ যাওয়ার সুযোগ হয় নাই, আল্লাহ আমাদের সেই তৌফিক দেয় নাই, আমি যে এই অবস্থায় বাংলাদেশে বসে নবীজির শিখানো আমলগুলো যদি আমি করি, সে আমলের কারণে আল্লাহ তাআলা হজ্জের সওয়াব দিবেন। এর মধ্যে ৫ম নাম্বার আমল এটি, রমজান মাসে যারা উমরা করবে আল্লাহ রাব্বুল আলামিন হজের সম পরিমাণ সওয়াব বান্দাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। এবার হজের সওয়াবটা কি এটা বোঝার চেষ্টা করেন। হজ করলে সওয়াবটা কি? হজ করলে সওয়াব হচ্ছে
রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, একটা লোক যদি নিরেট মন থেকে হজ করে ফিরে আসে, ছোট্ট একটা শিশু বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, আল্লাহর ওই গোলামকে শিশু বাচ্চার মতো করে আল্লাহ ফিরান। শিশু বাচ্চার জীবনে, সদ্য প্রসূত নবজাতক শিশু বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, হজ করার দ্বারা যিনি বান্দার গুনাহগুলা মাফ করে দেন তিনি কে? এই যে 5টা বিষয় বললাম, এবার 5টা বিষয় আপনি একটু মিলায় দেখেন, রেজাল্ট হবে আল্লাহু আতিয়াব ওয়া আকসার। আল্লাহ এর চেয়ে বড়, এর চেয়ে মহান ছোট ছোট আমলের বিনিময়ে যিনি বান্দাকে মাফ করে দিতে চান তিনি কে? আমরা কোনো আমলের বড়াই দিয়ে আল্লাহর সামনে থেকে পার পেতে পারবো না। যে আমি খতিব ছিলাম, আল্লাহ আমার আমলের কারণে আপনি আমারে মাফ করে দেন, এইরকম কোন সুযোগ আল্লাহর কাঠগড়ায় থাকবে না। আল্লাহর কাঠগড়ায় সবাই অসহায় হয়ে দাঁড়াবে। পুল সিরাতটা পার হতে গিয়ে কত মানুষের হাত কেটে পড়ে যাবে, পা কেটে পড়ে যাবে। দুর্বিষহ পরিস্থিতির ভিতরে 3 ভাবে পুল সিরাতটা মানুষ পার হবে। পুল সিরাতটা পার হবে, কত লোকের হাত কেটে পড়ে যাবে, পা কেটে পড়ে যাবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে, নিচে থাকবে জাহান্নাম, দাউ দাউ করে জ্বলন্ত জাহান্নামের আগুনে জ্বলবে। সিনফান রুকবানান, আল্লাহর কিছু গোলামকে সেদিন জান্নাতি আরোহণে মালিক চড়ায় দিবেন। আল্লাহর গোলামটা জান্নাতি আরোহণের ভিতরে চড়বে, চোখের পলকে পার হয়ে যাবে। এমন নূর তার শরীর থেকে বের হবে, নিচ থেকে জাহান্নাম একটা ডাক দিয়ে বলবে, জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। ও মুমিন, তুমি দ্রুত চলে যাও, তোমার নূর জাহান্নামের আগুন নিভিয়ে দিচ্ছে। আল্লাহর অসংখ্য গোলাম এমন হবে যাদের নূরের কারণে জাহান্নামের আগুন নিভে যাবে। দাও দাও করা জ্বলা, দিনের পর দিন জ্বলতে থাকা জাহান্নাম, হাজার হাজার বছর ধরে, লাখ লাখ বছর ধরে জ্বলন্ত জাহান্নাম, আগুনগুলো যখন নিভে যেতে থাকবে, জাহান্নাম ডাক দিয়ে বলবে, তাড়াতাড়ি চলে যাও, তোমার কারণে জাহান্নামের আগুন নিভে যাচ্ছে। যেই সমস্ত গোলামেরা দুনিয়ার জীবনে অজুর পানি দিয়ে চেহারাকে আলোকিত বানিয়েছে, হতে পারে পুল সিরাতে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? 3 নম্বরে, কিছু মানুষের চেহারা নিচের দিকে দিয়ে দিবে, পাগুলো উপরের দিকে দিয়ে দিবে, কেটে খণ্ড বিখণ্ড হয়ে জাহান্নামের দিকে পড়বে। আল্লাহ নবী পুল সিরাতের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কানবে আর ডেকে ডেকে বলবে, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম। ও মালিক, আমার উম্মতদেরকে একটু দয়া করেন, উম্মতদেরকে একটু মায়া করেন। উম্মতের কান্ডারি নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আল্লাহর কাছে যখন দোয়া করবে, উম্মতদেরকে যিনি মাফ করবেন তিনি কে? সম্মানিত হাজিরিন, তার মানে বোঝা যায় ইসলামের সকল বিষয়গুলো আল্লাহ তাআলা দিয়েছে। আপনাকে আল্লাহ ক্ষমা করতে চান, যে হজে গেছেন সে ক্ষমা পাবে, যে যেতে পারেন নাই তার জন্য আল্লাহ ক্ষমার দরজা রেখেছেন। আপনি আজকে আল্লাহর কাছে আসেন,
আজই আপনি আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাবেন, এটা মনে করে আপনি আল্লাহর কাছে আসেন। রাত্রে আসেন, দিনে আসেন, যখন আসবেন এই মুহূর্তে যদি আপনি সিদ্ধান্ত নেন আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, এই মুহূর্তে যদি আপনি সিদ্ধান্ত নেন আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম, আজকে থেকে নামাজি হলাম, আজকে আল্লাহ আপনারে মাফ করবে। শুধু মাফ করবে না, হতে পারে বিগত দিনের সব যিনি মাফ করে দিবেন তিনি কি? এই জন্য একটা বিষয় খুব খেয়াল রাখা, বান্দার হক যেন কোনোভাবে নষ্ট না হয়। আমার অপর মুসলিম কোনো ভাইয়ের কোনো হক যেন আমরা নষ্ট না করি। দিন দিন আমরা অমানুষ হয়ে যাচ্ছি প্রযুক্তির এই যুগে। গতকালকে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় আমরা সবাই দেখেছি, বাপ মা এবং চাচি মিলে 15 বছরের একটা মেয়ে সামান্য জমি জামা দখল করার নিমিত্তে আরেকজনকে কেমনে দোষী বানানো যায়, এই জন্য নিজের মেয়েরে মেরে তারপরে এলাকাবাসীর নামে মামলা দিয়েছে। রাত্রে মেয়েটারে ঘুমের থেকে উঠায় নিয়ে যেই জমি নিয়ে বিরোধ ওই জমিতে নিয়ে সন্তানকে হত্যা করেছে। কিয়ামতের আগে আর কি দেখা বাকি আছে? এই দৃশ্যগুলো দেখলে আমার কাছে মনে হয় আর তো কোনো বাকি নেই। সন্তানের হাতে মা বাপ শহীদ হয়ে যাচ্ছে। যেই মা বাপ নিজে না খেয়ে সন্তানের খাওয়ায়, যেই মা বাপ নিজের শখ আহ্লাদ বাদ দিয়ে সন্তানের শখ আহ্লাদ পূরণ করার চেষ্টা করে, সেই মা বাপ সামান্য সম্পদের জন্য সন্তানকে মেরে ফেলল। এই যদি হয় অবস্থা, আল্লাহর আদালতে এই সমাজ পরিবর্তনের জন্য যদি আমরা চিন্তা না করি কেমন করে জবাব দিব বলে? ভয়াবহ এই সময়ের ভিতরে নিজেরই যদি আপনি আল্লাহর গোলাম মনে করেন, দূরে থাকার কোনো সময় আর এখন নাই। সারা দুনিয়ার ভিতরে যে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হচ্ছে, সামনের সময়টা মুসলমানদের সময়, এটা আপনি নিশ্চিত থাকেন। আগামীর দিন, আগামীর সময় মুসলমানদের সময়, মুসলমানদের এই দুর্দিন থাকবে না। অবশ্যই যিনি মুসলমানদেরকে বিজয়ী করবেন তিনি কে? এই জন্য চারিত্রিক পরিবর্তনের দরকার, নামাজি হওয়া দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, কিয়ামতের আগে মসজিদ অনেক হবে, মসজিদের সামনের রাস্তা দিয়ে মানুষ হেঁটে হেঁটে চলে যাবে, নামাজি খুঁজে পাওয়া যাবে না। ওই রাস্তা ব্যবহার করবে কিন্তু নামাজের দিকে আসবে না। এখন এই হাদিসের বাস্তবতা মিলায় দেখেন, মসজিদের সামনে বিরাট বিরাট রাস্তা, হাজারো পথিক চলে যাচ্ছে, কিন্তু নামাজ পড়ার জন্য আল্লাহর অসংখ্য গোলাম দায়িত্ব মনে করে আসে না। নামাজ যে আমার পড়া দরকার এটা অনেকের উপলব্ধির ভিতরেই নেই। অনেকে মনে করেন যে হুজুর সপ্তাহে একদিন তো পড়ি, সপ্তাহে একদিন পড়েন, এটা কোনো আলহামদুলিল্লাহ লস নেই, পড়তেছেন লাভ আছে, নিরুৎসাহিত করার কোনো সুযোগ নেই। তবে আল্লাহ তাআলা সপ্তাহে একদিন নামাজ দেন, এটা অন্য কোনো ধর্মের মতো না। আপনি সব সময় একটা কমিউনিকেশনের মধ্যে থাকবেন। যখনই আপনি নামাজ পড়বেন, সূরা ফাতিহা তেলাওয়াত করতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে তেলাওয়াতটা শেষ করলেন, দুনিয়ার কেউ কোনো জবাব দেয় নাই, সরাসরি যিনি আপনার এই তেলাওয়াতের পরে জবাব দিয়েছেন তিনি কে? আল্লাহ জবাব দিয়ে বলে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করল। আল্লাহু আকবার। আপনি আল্লাহর কি প্রশংসা করবেন?
আসমান আর জমিন আল্লাহর কুদরতি ক্ষমতার সামনে একটা খারদাল, একটা দানা পরিমাণ। সে আল্লাহ আপনার কথার জবাব দিচ্ছে আর বলতেছে, গোলাম আমার প্রশংসা করুন। আপনি যখন পড়বেন আর রহমানির রহিম, আল্লাহ পাক আবার জবাব দেয়। আল্লাহ বলে, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার সানা গাইল, গুণ কীর্তন করলো, আমি আমার বান্দার উপরে খুশি হইলাম। আপনি যখন বললেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আবার জবাব দিয়ে বলে, মাজ্জাদানি আবিদি, আমার বান্দা আমার মর্যাদা বাড়ায় দিল। আল্লাহু আকবার। আচ্ছা, আমি আল্লাহর কি মর্যাদা বাড়াবো? আল্লাহ বলে, আমার গোলাম আমার মর্যাদা বাড়ায় দিল। আপনি যখন পড়বেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার মাঝে আর আমার বান্দার মাঝে। গোলাম যদি আমার ইবাদত করে, আমি আল্লাহ তার সাহায্যের জন্য যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। আপনি যখন বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এতটুকুন যখন আপনি বললেন, আল্লাহ আরেকটা জবাব দিয়ে বলে, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, এটা আমার আর আমার গোলামের মাঝে। আমার গোলাম যা চাবে আমি আল্লাহ তা তাকে দান করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজের দিকে আসি। হজ্জের এই মৌসুমে নামাজকে সঙ্গী বানায় নি। 5 ওয়াক্তেতে আসবেন, হজের সওয়াব হবে। মসজিদে ঢুকবেন, শিখার নিয়ত করবেন, হজের সওয়াব হবে। ফজরের নামাজে আসবেন, সূর্য ওঠা পর্যন্ত বসবেন, জিকির আজকার করবেন, 2 রাকাত নামাজ পড়ে বাড়ি ফিরবেন। হজ এবং উমরার সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামে আল্লাহ দিয়ে দিবেন। নিয়তকে পরিশুদ্ধ করবেন, হজের সমান সওয়াব হবে। শুধু তাই নয়, আপনি আমি যাদের তৌফিকে কুলায় একবার ফরজ হজ করছি, রমজান মাসে পারতপক্ষে যদি তৌফিক হয় উমরা করতে যাবেন। প্রচুর পরিমাণ আল্লাহর গোলাম রমজান মাসে যায়, যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, পড়েন আমিন।